নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দর্শক বন্ধু, কেমন আছেন? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আলোচনা হচ্ছে রুদ্রাক্ষের জন্ম রহস্য। কি দর্শক বন্ধু, জানেন কি? জানেন তো? হয়তো জানা নেই, তো জেনে নিন রুদ্রাক্ষের জন্ম রহস্য। কিভাবে হলো এই রুদ্রাক্ষ? রুদ্রাক্ষ তো আমরা অনেকেই পড়ি, ভগবান শিবের গলাতেও আছে, ব্রাহ্মণ, পণ্ডিত, সাধু, সন্ন্যাসী অনেকেই পড়ে। এর গুণাগুণ কি তাহলে জানুন। দর্শক বন্ধু, ভগবান শিব সবাই আমরা জানি, উনি সর্বশক্তিমান। উনি অশুভকে বিনাশ করে আমাদের প্রাণীকুলকে রক্ষা করে এবং ত্রিভুবনকে রক্ষা করে। তো একবার কি হয়েছিল, এই ভগবান শিব মানব কুলের মঙ্গল কামনায় ধ্যানে বসেছিলেন। একবার ভগবান শিবের কথা বলছি। তা ধ্যানে বসেছিলেন, যখন ধ্যান ভগ্ন হলো, মানে ধ্যান যখন ভগ্ন হলো মানে ভঙ্গ হলো, তখন ওনার চোখ দিয়ে অশ্রু জল পড়ছিল, এবং অশ্রু জল, চোখের জল আর কি। সেই জল যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে রুদ্রাক্ষ বৃক্ষের জন্ম হয়েছে। ভগবান শিবের চোখের জল থেকে এই রুদ্রাক্ষের সৃষ্টি। ভগবান শিব তো পৌরাণিক কাহিনী অনুসারে আরো একটা ঘটনা আছে। একবার ত্রিপুরাসুর নামে এক অসুরের সাথে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের সময় অনেক শক্তি প্রয়োগ করতে হয় ভগবান শিবকে, এবং ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে এই প্রাণীগুলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো পরবর্তীকালে যুদ্ধের পর ভগবান শিব অত্যন্ত ব্যথিত হন এবং করুণায় তার চোখ দিয়ে জল ঝরে পড়ে। ওই জল যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে রুদ্রাক্ষ বৃক্ষের জন্ম হয়েছিল। বুঝলেন? তাই থেকে এই রুদ্রাক্ষ, মানে এইভাবে রুদ্রাক্ষের জন্ম হয়েছে। রুদ্রাক্ষ, ভালো করে শুনুন। রুদ্র মানে ভগবান শিব, রুদ্র মানে ভগবান শিব, আর অক্ষ মানে চোখ বা চোখের জল। তাহলে এক কথায় আমরা বলতেই পারি ভগবান শিবের চোখের জল থেকে, আমি দুটো ঘটনা বললাম পৌরাণিক কাহিনী অনুসারে, তো এক কথায় বলবো ভগবান শিবের চোখের জল থেকেই রুদ্রাক্ষের জন্ম। এই রুদ্রাক্ষের দারুণ গুণাগুণ আমি বলবো আগামীতে, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন অবশ্যই বাজাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নমস্কার।